আমরা মাছ মাংস খাচ্ছি ঠিক আছে, কিন্তু আপনারাও তো শাকসবজি খাচ্ছেন, তাদের মধ্যেও তো জীবন রয়েছে, তাহলে সেটা কি পাপ হচ্ছে না? এরকম কথাগুলো যারা বলেন তাদের জন্য বলে রাখি, আপনারা যে ছাগল মুরগি এগুলোকে হত্যা করছেন এবং ভক্ষণ করছেন, তাদের মধ্যে কিন্তু পেইন রিসেপ্টর রয়েছে। দেখুন, এই পেইন রিসেপ্টর মানে হচ্ছে আপনি যদি একটা গাছের পাতাকে ছেড়েন, সে কি চিৎকার করবে? সে চিৎকার করবে না, কিন্তু একটা পশুকে যদি আপনি একটু খোঁচাও দেন, তাও কিন্তু সে চিৎকার করবে। এটাই হচ্ছে পেইন রিসেপ্টর। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যদি একটা ফলকে আপনি যদি পেড়ে খান, তাকে যদি আপনি নাও পেড়ে খান, সে কিন্তু এক সময় গিয়ে পড়ে যাবে, পড়ে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা মুরগি বা একটা ছাগলকে যদি না কাটেন, তাহলে কিন্তু সে একটা নতুন জীবন পেয়ে গেল। তাহলে এগুলোকে একটু বোঝার চেষ্টা করুন এবং পশু হত্যা আজ থেকেই ত্যাগ করুন, এবং সবাই আস্তে আস্তে চেষ্টা করুন সাত্বিক আহার করার, কারণ সাত্বিক আহার করলে নিজের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে এবং একটা প্রাণীর কিন্তু জীবনও বেঁচে যায়। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে সাত্বিক আহার করুন। এবং ভগবান সবার খাবার আলাদা করে দিয়েছে। যেরকম একটা কুকুরের সামনে যদি আপনি ঘাস দেন, সেটি ঘাস খাবে? ঘাস খাবে না, কারণ তার খাবার সেটা নয়। সেরকম আমাদের খাবারও কিন্তু মাছ মাংস নয়। এগুলোকে বোঝার চেষ্টা করুন এবং ভক্তি জীবনে এগিয়ে যান। হরে কৃষ্ণ, হরি বল।